আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে কোনোদিনও স্বস্তি দেয় নাই। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে ভালো রাখে নাই। আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে বাংলাদেশের মানুষকে কঙ্কাল বানিয়ে ছাড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে বাংলাদেশের মানুষকে বাসন্তী বানিয়ে ছেড়েছে। এই সিরাজগঞ্জের মানুষকে শোষণ করে লুটপাট করে শেষ করে গেছে। যেমন সিরাজগঞ্জের মানুষকে ৭১ থেকে ৭৫ করেছে। এই যে ১৬ বছর সিরাজগঞ্জে যারা নির্যাতন করেছিল, এই ১৬ বছর যারা সিরাজগঞ্জের বিএনপির মানুষকে জনগণকে নিঃশ্বাস দিতে দেয় নাই, সেই সব হায়নাগুলো পালিয়ে চলে গেছে। জনগণের আদালতে বিচার করা যায় নাই, কিন্তু দিন শেষ হয়ে যায় নাই, দিন আরো আছে। বিচার তাদের পেতেই হবে। কিছুদিন আগে দেখলাম আপনারা একটা বই বের করেছেন, বড় বই, অনেক মোটা বই, অনেক পয়সা খরচ করে বের করেছেন, কিন্তু সেই বইয়ের মলাটে আপনারা লিখেছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। তার অর্থ কি আপনার বাংলাদেশে প্রথম স্বাধীনতার অংশদার আপনারা ছিলেন না, সেই জন্য লিখছেন দ্বিতীয় স্বাধীনতা? তবে আমি টুকু আপনাদেরকে পরিষ্কার একটা কথা বলে চাই, একটা দেশের স্বাধীনতা একবার হয়। যে স্বাধীনতার যুদ্ধ আমাদেরকে একটা মানচিত্র দিয়েছে, যে স্বাধীনতার যুদ্ধ আমাদেরকে একটা পতাকা দিয়েছে, যে স্বাধীনতার যুদ্ধ আমাদেরকে একটা শাসনতন্ত্র দিয়েছে, সেই যুদ্ধে একবার হয়েছে। আর জুলাই গণঅভ্যুত্থান, জুলাইয়ের যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে নতুন করে বাংলাদেশ পাওয়া যায়নি। বাংলাদেশকে রাহুমুক্ত করা হয়েছে। বাংলাদেশের উপরে যে রাক্ষস বসেছিল, সেই রাক্ষসকে যেখানে তার জন্ম সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এইটাকে আপনারা দয়া করে মুক্তিযুদ্ধের সাথে গোলাবেন না, দয়া করে স্বাধীনতার সাথে মিশাবেন না। বক্তব্য দিয়েছে, আমরা সেই বক্তব্য অক্ষরে অক্ষরে মেনে চলবো। এই ৫ই আগস্ট খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।